পটুয়াখালীর পাইকারি বাজারে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ, রয়েছে ইলিশ সহ অন্যান্য দেশি মাছও। এই মুহূর্তে পটুয়াখালী হেতালিয়া বাদঘাট পাইকারি মাছের বাজারে আছেন রিপোর্টার মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। 13ই অক্টোবর থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত ছিল ইলিশ প্রধান প্রজনন মৌসুম। আর এই ইলিশ প্রধান প্রজনন মৌসুমে কিন্তু সমুদ্র এবং নদীতে সকল ধরনের মাছ ধরা বন্ধ করেছিল সরকার। নভেম্বরের 3 তারিখের পর যখন সমুদ্রে যায় জেলেরা, তখন কিন্তু জেলেদের জালে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ। আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্রগামী যে ইলিশ মাছ রয়েছে, এই ইলিশ মাছ কিন্তু এখন না ধরা পড়লেও যে সামুদ্রিক যে পোমা মাছ রয়েছে, তুলার ডাডি বা অন্যান্য যে সামুদ্রিক মাছ রয়েছে, এই সামুদ্রিক মাছে কিন্তু টোটাল ভরপুর রয়েছে এই আহ আড়তে। দেখতে পাচ্ছেন যে এই হেতালিয়া বাজারে যে পাইকারি মাছের বাজার রয়েছে, এই পাইকারি মাছের বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সামুদ্রিক মাছ উঠছে। তবে একটা বিষয় বলে রাখি, এই সামুদ্রিক মাছ কিন্তু হাতের নাগালেই মানুষের রয়েছে। ক্রেতারা বলতেছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু বর্তমানে সামুদ্রিক মাছ এবং চাষের মাছ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে 1 কেজি পোমা কিনতে গেলে কিন্তু মানুষের এখন বর্তমানে টাকা লাগছে 80 থেকে 100 টাকার ভিতরে 1 কেজি পোমা কিনতে পাচ্ছে। এছাড়া তুলার ডাডি বলেন, অন্যান্য যে বৈরাগী মাছ বলেন বা অন্যান্য যে মাছ সামুদ্রিক মাছগুলো রয়েছে, মাছগুলো কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই অনেকটা রয়েছে। অথচ আপনি দেখতে পাচ্ছেন 1 কেজি সবজি কিনতে গেলে মানুষের কিন্তু 100-150 টাকা বেশি লাগতেছে। কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মাছের তুলনামূলকভাবে দামটা অনেকটাই কমে গেছে। এছাড়া আপনার একটি বিষয় বলে রাখি যে টাকা হলেও কিন্তু মিলছে না যে বড় সাইজের 1 কেজি উপরে যে ইলিশগুলো, সেগুলো কিন্তু আসলে এখন বর্তমানে সচরাচর মিলছে না। এই বিষয়ে আমি যারা আড়তদার রয়েছে বা জেলেরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। জেলেরা যে বিষয়টা জানিয়েছে যে অতিরিক্ত শীতের বা যে শীত পড়েছে, এই শীতের কারণে কিন্তু বড় সাইজের কোনো ইলিশ আসছে না বা ধরা পড়ছে না সমুদ্রে। এছাড়া যে ধরা পড়ছে ছোট ছোট সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে। আর এদিকে যে আড়তদাররা রয়েছে, যে আড়তদারের সাথে কথা বলতেছে যে এদিকে চাষের দাম, মাছের দামটা কিন্তু এই সামুদ্রিক মাছের দাম কমার সাথে সাথে চাষের দামও কমেছে। 1 কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। পাঙ্গাস যে চাষের বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকার ভিতর বিক্রি হচ্ছে। তবে এ বিষয়ে যে জেলা মৎস্য কর্মকর্তা রয়েছে কামরুল ইসলাম, তার সাথে কথা বলেছি। ইলিশ প্রজননের মৌসুমের এই সফলতা পেতে শুরু করেছে জেলেরা। তবে আগামী কিছুদিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ইলিশে অন্যান্য মাছ সমুদ্রে ধরা পড়বে। এই ছিল পটুয়াখালী হাতালিয়া বাদঘাট থেকে আমার কাছে মাছের সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।